বহস করার জন্য এক মাওলানা ডাক দিছে। আমি এদিন এক ভিডিও দেখি আমার হাসিতে মনে হাসি উঠছে গাড়ির মধ্যে। আমার দিকে আমি এইভাবে আসতেছেন যারা মাঝে মধ্যে খাইতো হাসির ছুটে আমার না হলে গিয়েছে আমার হাসি উঠার কথা। তোর বহস ডাক দিছে এক হুজুর, তুই গিয়া সেটা মাজারও জিগা বাবা আমার বহস ডাক দিছে। হ্যাঁ আমরা ভিডিও দেখছেন, আমি কথা বাস্তব করছি না। হ্যাঁ মাজারে গিয়া কয় বাবা আমি তো নাই, বহু বহস আপনি করছেন, আজকে আমরা বহসের লেগে ডাকছে। মাজারে গিয়া কয় আমার একটা জিনিস আফসোস লাগে, এই বিষয়টা কিন্তু অনেক হইতেছে। আমি এই বিষয় নিয়ে এই পর্যন্ত কথা বলি না, কিন্তু এখন দেখা যায় কথা বলতে বাধ্য হইতেছে। চিন্তা করছি যেটা নিয়ে দেখি বেশি টপিক হয় এই বিষয়ে আমি কথা বলি, একটু দূরে থাকি। এটা ফুচ্চা করলে শেষ হয়ে গেলে এরপরে কথা তো কত হইল বহস ডাক দিছে, যার সঙ্গে ভালো তার সাথে গিয়ে বহস কর। মাজারও গিয়া অনুমতি লয়, বাবা কি তা করতাম। চিন্তা করছে মান সম্মান সব শেষ করছে। আমি এই জায়গাতে একটা ধন্যবাদ জানাই, যেহেতু আমি এই লাইনে বহু মেহনত করছি একা। এই সমস্ত ভণ্ডদের ব্যাপারে আমার বহুদিন ধরে, একটা বছর ধরে, এর আগে তো আছে তুমুল যুদ্ধ শুরু হয়েছে, এক বছর এদের সাথে খেলতে খেলতে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে। আমি মোটামুটি এদের ব্যাপারটা জানি। ইতার সাথে আবার কি এর বহস। আমি একটারে কইতাম যে তুমি কিচ্ছু করার লাগতো না, তোর লগে আমি এলেন দিয়া পারতাম না। বাবারে তুই অত বড় মহাদেশ, তুই আমার সামনে সূরা ফাতিহা পড়ছেন দিতে, এটাই তো যথেষ্ট। কথা বলেন না হুজুর? এদের সাথে আপনি কোরআন হাদিস নিয়ে দরকার নাই তো, খালি কিন্তু সূরা ফাতিহা পড়তালে তুই ফাঁস। যে বেচারা সূরা ফাতিহা শুদ্ধ হয় না, হে কি এর বড় বড় আলেমদের সাথে বস করতে হয়। এই জায়গাতে এসে আমি ধন্যবাদ জানাই আবরার সাবরে, ধন্যবাদ জানাই হুসামাকে, যে না খানি সুবানি খাওয়াইছে এই দুইজনে। কথা বল ঠিক কি? আমি খুব খুশি হয়েছি এই ব্যাপারটা, কারণ আমি তো কেন্দ্র থাকি, এরা লাফানিটা আমি জানি। আমি শুধু সম্পর্ক দ্বারা কাছে বলে বলে বাইয়া তুই যায় না, হেরে খালি হন যে সূরা ফাতিহা পড়তে আপনার সামনে। আমি চ্যালেঞ্জ করলাম, কয়েক লক্ষ টাকা চ্যালেঞ্জ, সূরা ফাতিহা পড়তে পারবে না শুদ্ধ করে। কি এর বহস? সম্মানিত সুধী, তো শেষ কথা হলো সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। কথা হয় না? বাস্তব না বাস্তব? নামদারি প্রত্যেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, হাজা বাবার নামে গান্ডায় ঢোলতো বালা বাজাইয়া। নামদারি প্রত্যেক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া, হাজা বাবার নামে গান্ডায় ঢোলতো বালা বাজাইয়া। আরে গাঞ্জার কুলকে টান মারিয়া, আবার গাঞ্জার কুলকে টান মারিয়া হাজা বাবার সামনে খায়। কথা হয় না? আসেনি? কম না বেশি? ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ, পিএইচডি করা। কথা বসো